সো এলেভেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন কিল বিল সোসাইটি সিনেমাটা নিয়ে কথা বলবো। কিল বিল সোসাইটি সিনেমাটা দেখলাম, সিনেমাটা কেমন লাগলো সেটা কথা বলবো। তো কিল বিল সোসাইটি যে সিনেমাটা, এই সিনেমাটা যখন থেকে মানে পোস্টার এসেছিলো, আমি দেখিনি সিনেমাটাকে নিয়ে খুব একটা বেশি হাইপও ছিল না। আর এসবিএফ আমি বলবো না যে খুব একটা আগে থেকে খুব একটা প্রচার করেছে, কারণ এটা আমার মনে হচ্ছে প্রচার করবে, তার কারণ হেমলক সোসাইটির সিকুয়েল আসছে, ফ্র্যাঞ্চাইজিতে ভ্যালু আছে, তো এটাকে সেভাবে প্রমোট করা। হ্যাঁ, ইন্টারভিউ দিয়েছে কাস্ট অ্যান্ড ক্রিউ, বাট সেভাবে যে প্রমোশনের দরকার থাকে, এটা আমার তো মনে হয় বড় মোটামুটি একটা মানে একটা ভালো সিনেমার সিকুয়েল যেহেতু একটা, তো একটা ভালো প্রমোশনের দরকার ছিল এসবিএফ থেকে, যেটা কিন্তু করেনি। হঠাৎ করে সিনেমাটা শুট হয়ে গেছে, হঠাৎ করে সিনেমাটা অ্যানাউন্স হয়ে গেছে। তো সিনেমাটা নিয়ে খুব একটা বেশি হাইপ ছিল সেটা আমি বলবো না, বাট ট্রেলারটা প্রশংসিত হয়েছিল, ট্রেলারটা লোকের পছন্দ হয়েছিল, এবং সেই জন্য সিনেমাটা বক্স অফিসেও বেশ ভালো চলছে। বাট সিনেমাটিক এত ভালো হয়েছে সিনেমাটা, সেটা দেখা যাক সিনেমাটি আমার কেমন লেগেছে সেটা কথা বলবো। তো ফার্স্টে বলবো যে হেমলক সোসাইটি যে সিনেমাটা 2012 সালের যে সিনেমাটা, সেই সিনেমাটা প্রচণ্ড হেড অফ ইটস টাইম একটা সিনেমাটা খুব ভালো একটা সিনেমা ছিল, এবং সিনেমাটার যে বিষয়বস্তু ছিল, সিনেমাটা যে মানে জিনিস নিয়ে ডিল করে, সুইসাইডের যে জিনিসটা নিয়ে, সেই জিনিসটা খুব সেই সময় দাঁড়িয়ে সৃজিত মুখার্জি যেটা প্রেজেন্ট করেছিল দর্শকের সামনে, সেটা খুব নতুন একটা জিনিস প্রেজেন্টেশন ছিল, এবং সেটা কিন্তু দর্শকের সাথে মন ছুঁয়ে নিয়েছিল। কোয়েল মল্লিকের ওরকম কমার্শিয়াল সিনেমা করার মাঝে ওরকম একটা পারফরমেন্স, মেঘনার ক্যারেক্টারে, পরমব্রত চট্টোপাধ্যায় যে ক্যারেক্টারটা, মৃত্যুঞ্জয় বলছি, আনন্দকর, সেই ক্যারেক্টারটা এত পপুলার হয়ে গেছিলো মেয়েদের মধ্যে। তো ওই সিনেমাটা গান খুব ভালো ছিল, জিতের ওই ক্যামিও, তো সিনেমাটা ওভারঅল মিলে আমার তো খুব ভালো লেগেছিলো সিনেমাটা। এবার সেই সিনেমাটা যখন সিকুয়েল আসছে, তখন সেই সিনেমাটা থেকে এক্সপেকটেশন অলরেডি বিল্ড আপ হতে থাকে যখন, এবং আপনি যখন দেখছেন যে ট্রেলারটাও বেশ, আমার ট্রেলারটা তো বেশ ভালো লেগেছিলো। তো আমি সেই এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখতে গেছিলাম, এবং সৃজিত মুখার্জির যে লাস্ট সিনেমাটা ছিল সত্যি বলে সত্যি কিছু নেই, সেই সিনেমাটা কিন্তু ভালো হয়েছিল। সিনেমাটা শুনেছি আমি সিনেমাটা দেখা হয়নি আমার, হয়েছে আজ 7টায় দেখবো। তো সেই এক্সপেকটেশন আমি সিনেমাটা দেখতে গেছিলাম, বাট আমি সিনেমাটা দেখতে গিয়ে একটাই মানে সিনেমাটা গল্পটা আমি ফার্স্ট কথা বলি, সেটা হচ্ছে যে পূর্ণা আইচ একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাম অ্যাক্টর, সে সদ্য অ্যাক্টিং করেছে, এবং তার একটা পপুলারিটি হয়েছে, সে অ্যাওয়ার্ড পাচ্ছে দেখা যাচ্ছে সিনেমা শুরুর দিকে। এবং তারপরে হঠাৎ করে তার এবং তার বয়ফ্রেন্ডের একটা ইন্টিমেট ভিডিও ইন্টারনেটে লিক হয়ে যায়, পর্ন সাইটে আপলোড হয়ে যায়। এবার তারপর থেকে তার জীবনের একটা পরিবর্তন আছে, যে ট্রেলারে দেখানো হয়েছে যে সে একটা সিরিয়াল কিলারকে হায়ার করে তাকে মেরে ফেলার জন্য, তাকে একটা কন্ট্রাক্ট দিয়েছে তাকে মেরে ফেলতে। এবার এবার যে মৃত্যুঞ্জয় কর ক্যারেক্টারটা আসছে, যেটা প্লে করছে পর্ণ চট্টোপাধ্যায়, সে কিল বিল সোসাইটি বলে একটা সংস্থা চালায়, এবং যেখানে লোককে সে কন্ট্রাক্ট কিলিং করে। এবারে সে কি মরছে আদৌ, নাকি তার জীবনে অন্য কিছু চেঞ্জ আসছে, সব কিছু দেখতে গেলে আপনাকে সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। তো এই যে সিনেমাটা যে গল্পটা আমি বললাম, এই সিনেমাটা গল্পটা এমনি শুনতে ভালো লাগে, বিকজ এটা অ্যাঞ্জেলিনা জোলির নিজস্ব যে ঘটনা, তার নিজস্ব জীবন ঘটে যাওয়া ঘটনা থেকে এই সিনেমাটার যে বীজটা, গল্পের যে সিটটা, সেটা সৃজিত মুখার্জি নিয়েছে, এবং তারপরে সেটাকে স্ক্রিন পে ডেভেলপ গল্পটা বানিয়েছে। তো গল্পের যে বীজটা, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগবে শুনে, যে নিজেকে মারার কন্ট্রাক্ট কিলিং করছে। তো সেটা শুনতে ভালো লেগেছিলো, আমার ওয়ান লাইনারটা বেশ ভালো ছিল। বাট এই সিনেমার ফার্স্ট আমি যদি পজিটিভ পয়েন্টটা বলি, সেই সিনেমার ফার্স্ট পজিটিভ পয়েন্টটা হচ্ছে যে এই সিনেমার পারফরমেন্সেস আমার বেশ ভালো লেগেছে। এই সিনেমার পরমল চট্টোপাধ্যায় যে ক্যারেক্টারটা মৃত্যুঞ্জয় কর, সেটা সে যেভাবে প্লে করেছে, এত স্মুথলি প্লে করেছে ক্যারেক্টারটা কিন্তু ওরা মন ছুঁয়ে যাবে। আনন্দ করে ক্যারেক্টারটা তো এমনি একটা আইকনিক ক্যারেক্টার। মৃত্যুঞ্জয় কর যে ক্যারেক্টারটা, সেটাও কিন্তু পরমল চট্টোপাধ্যায় একটা ভালো জাস্টিস করেছে, ভালো পারফরমেন্স দিয়েছে। তার লুকটা একটু ডিফারেন্ট লেগেছে আমার, এই লুকটা ডিফারেন্ট হওয়ার কথা, কারণ তার যে রোগটা ছিল, ক্যান্সার হয়ে গেছিলো, এবং তারপর থেকে তার চুল পড়ে যেতে থাকে, হেমলক সোসাইটি দেখেছিলাম। তারপর থেকে তার চুলটা পড়ে যেত, স্বাভাবিক ছিল, টাকমাথা হতেই হতো তাকে। তো সেটা হয়েছে, এবং লুকটা অন্য ধরনের লাগছে, এবং তার যে পারফরমেন্স, সেটা বেশ আমার স্মুথ পারফরমেন্স লেগেছে, বেশ ভালো পারফরমেন্স লেগেছে, অভিনয়টা খুব ভালো রয়েছে। এবং এই সিনেমার যে কৌশলী মুখার্জিকে যে নিয়েছে সৃজিত মুখার্জি, আমার মনে হয় না যে সৃজিত মুখার্জি খুব বেশি অপশনও ছিল এই রোলটার জন্য, সেই জন্য কৌশলী মুখার্জিকে নেওয়া, কারণ মিমিকে এই রোলটা দিয়েছিল, মিমির কিসিং সিনের জন্য প্রবলেম ছিল, সেই জন্য সে করতে পারেনি। তো কৌশল মুখার্জি ক্যারেক্টারটা দিয়েছে, আর আমার মনে হয় না যে বাংলা ইন্ডাস্ট্রিতে খুব একটা বেশি কিছু অ্যাক্ট্রেস রয়েছে, নায়িকা রয়েছে, যারা এই রোল করতে পারবে। তো সাহেবকে কৌশল মুখার্জিকে যেতে হলো সিনেমাটা, খুব একটা বেশি অপশন ছিল বলে মনে হয়। আমি কৌশল মুখার্জির পারফরমেন্স ভালো লেগেছে, ঠিকঠাক লেগেছে, আমি বলবো না যে আউটস্ট্যান্ডিং কিছু পারফরমেন্স লেগেছে আমার, ঠিক আছে। সে যে লেভেলের সিনেমা করে এসছে, তার তুলনায় এই মানে সেই সৃজিত মুখার্জি তো ভালো ডিরেক্টর, সেই অনুযায়ী পারফরমেন্সটা বার করে আনতে পেরেছে। পূর্ণা যে রোলটা সে জাস্টিস দিয়েছে বলবো। বাট আমার মনে হয় যে মানে কৌশল মুখার্জি যে ইংলিশ যে অ্যাকসেন্টটা না, ওর যে একটু মডার্ন স্টাইলের যে এটা, সেটা কোথাও না কোথাও একটা ফিল হয়েছে, ওটা একটু বেটার হতে হতো, যেটা কোয়েলের কাছে সেখানে ছিল না। কোয়েল কিন্তু সেই প্যাকেটটা খুব ভালো প্লে করেছিল। এখানেও কৌশলের পারফরমেন্স ভালো, খারাপ না, বাট আউটস্ট্যান্ডিং কিছু পারফরমেন্স আমি বলবো না, ঠিকঠাক ভালো পারফরমেন্স দিয়েছে।
মনোলগের সিন আছে, ওখানে ভালো পারফরমেন্স দিয়েছে, লাস্টের দিকে সিন আছে সেখানে পরমলো চট্টোপাধ্যায় ক্যারেক্টারে ভালো পারফরমেন্স আছে, কৌশলী ভালো পারফরমেন্স আছে। এই সিনেমার মেন আমার তুরুপে তাসলি যে বিশ্বনাথ বসু যে ক্যারেক্টারটা, কি আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়ে পেট কাটা শখ ক্যারেক্টারটার নাম, এবং ক্যারেক্টারটা যখনই আসবে আপনার মুখে হাসি ফুটিয়ে দেবে। ক্যারেক্টারটা গ্যাংস্টারের রোলটা প্লে করছে, বাট গ্যাংস্টার হওয়া সত্ত্বেও ক্যারেক্টারটা এত মানে মজাদার ক্যারেক্টারটা। একটা হসপিটাল সিন আছে যেখানে ও পূর্ণাইশকে দেখতে যায়, তো ওই সিনটা দেখলে আমার মজা লেগে যায়। বিশ্বনাথ বসু দাউন পারফরমেন্স দিয়েছে, এবং বিশ্বনাথ বসুকে খুব কাজে লাগানোও হয় না, সে কমেডি রোল দিয়ে যায়, বাট এই ধরনের রোলও কিন্তু এটা তো কমেডি আছে, বাট একটা অন্য ধরনের রোলটা তাকে প্লে করেছে, খুব ভালো লেগেছে। তাকে আরও কাজে লাগানো উচিত বাংলা ইন্ডাস্ট্রি বলে আমার মনে হয়েছে। যারা সাপোর্টিং কাছে সন্দীপটা বলি, অনিন্দ বলি, ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে বলে আমার মনে হয়েছে। ঠিকঠাক পারফরমেন্স, খুব বেশি স্কোপ ছিল তো না, ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে। এটা ফার্স্ট পজিটিভ বলে। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে আমার গান কিন্তু বেশ ভালো লেগেছে, যেভাবে গানগুলো স্ক্রিন প্লের মধ্যে এসছে এবং যেভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে গেছে, বিশেষ করে যে সৌম্যতার যে গানটা রয়েছে সেটা যেভাবে গল্পে এসছে এবং গল্পটাকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে, সেটা কিন্তু বেশ ভালো যাচ্ছে সিনেমাটার সাথে। এবং গানগুলো বেশ ভালো, অনুপম রয়েছে গানটা রয়েছে, ভালোবেসে বাসনা। আমি বলবো না যে হেমলক সোসাইটি লেভেলে গান হয়েছে, এবং হেমলক সোসাইটি গানগুলো কিন্তু সেই সময় চলেনি, পরের দিকে সিনেমাটা মানে গানগুলো কাল্ট ক্লাসিক গান হয়ে গেছে। বাট এই সিনেমাটার ক্ষেত্রে হতে পারে, বাট এই সিনেমার গানগুলো যে খুব চলেছে আমি বলবো না, খুব পপুলার হয়েছে তা বলবো না আমি, বাট পরবর্তীকালে হতে পারে। বাট সিনেমার যতগুলো গান আছে গানগুলো কিন্তু বেশ ভালো, শুনতে আপনার ভালো লাগবে হলের মধ্যে, বেশ ভালো লাগবে এবং সিনেমার মধ্যে যায় গানগুলো, প্লেস হচ্ছে ঠিকঠাক জায়গা বলে আমার মনে হয়েছে। স্ক্রিন প্লে ফার্স্ট হাফ এই সিনেমাটা কিন্তু বেশ এঙ্গেজিং, বেশ ভালো। ফার্স্ট হাফের মধ্যে যেভাবে কমেডি ইনফিউজ করা হয়েছে, হিউমার ইনফিউজ করা হয়েছে, এবং যেভাবে গল্পটাকে চলে, যে গল্পটাকে সেট আপ করা হয়েছে, সেখানে যে পারফরমেন্সেস বলি, সেখানে যে দৃশ্যায়ন বলি সিনেমার, সেখানে যে টেকনিক্যাল অ্যাসপেক্টস বলি, ফার্স্ট হাফ কিন্তু বেশ ফার্স্ট হাফের চিত্রনাট্য বেশ স্ট্রং, এবং ফার্স্ট হাফটা আমরা কিন্তু জুড়ে দেবে, বেঁধে রাখবে, সেটা কিন্তু আমার ভালো লেগেছে। ফার্স্ট হাফের জিনিসটা বেশ ভালো লেগেছে। ফার্স্ট হাফের ডিরেকশনটাও ভালো, স্ক্রিন প্লেটাও বেশ ভালো। বাট এখান থেকে নেগেটিভ পয়েন্টটা শুরু হয় যে এই সিনেমার সেকেন্ড হাফ, কারণ ফার্স্ট হাফে যখন গল্পটাকে বলে দিয়েছে, সেকেন্ড হাফ থেকে সিনেমাটা কিন্তু নামতে ছিল, ড্রপ করতে শুরু করে। সিনেমাটাতে আর কিছু দেখানোর মতো ছিল না সিড মুখার্জির কাছে, কারণ গল্পটাকে আর গল্পটাকে নিয়ে যেতেই পারেনি সিনেমাটা। সেকেন্ড হাফে গিয়ে গল্পটা এত প্রেডিক্টেবল হয়ে গেছে তারপর থেকে, সিড মুখার্জির সিনেমাটা টুইস্টের অপেক্ষা আমরা সবাই করে থাকি, বাট এখানে যে টুইস্টটা দিয়েছে, সেই টুইস্টটা এত প্রেডিক্টেবল টুইস্ট, মানে যে কেউ বুঝে যাবে টুইস্টটা এ কী হতে চলেছে আর কি, মানে খুবই প্রেডিক্টেবল হয়ে গেছে। এটা সিড মুখার্জির আমার আশা ছিল না। হেমলক সোসাইটির টুইস্টটা, সেখানে যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেলটাকে ইউজ করেছে, এবং যেখানে মেঘনা আনন্দকর যেভাবে জিনিসটাকে পিকচারাইজ করা হয়েছিল, ওখানে টুইস্টটা যেভাবে শকটা দেয় আমাকে, কিলবিল সোসাইটিতে কিন্তু সে দিতে পারে না, কারণ এটা হট করে আসেও না, এবং এলেও সেটাকে আমরা বুঝে গেছি যে জিনিসটা কি হতে চলেছে, তো সেখানে সারপ্রাইজিং যে ফ্যাক্টরটা সেটা কিন্তু কাজ করে না, এবং এখানে জিনিসটা যেভাবে করেছে সেটাও খুব একটা আমি পোষাইনি। তো সেকেন্ড হাফটা এই সিনেমার এত ঝুল, সেকেন্ড হাফ বলার কিছু নেই, খুব ঝুল সেকেন্ড হাফ হয়েছে। এবং কিছু ক্যারেক্টারের ক্ষেত্রে অঙ্কুশের যে ক্যারেক্টারটা কেন ছিল শুরুর দিকে, অঙ্কুশকে কেন নিচে আমি বুঝতে পারলাম, সেটা করলো আমি সেটা বুঝতে পারলাম না। অঙ্কুশের ক্যারেক্টারটা কিছুই করার ছিল না, মানে লিটারালি কিছু করার ছিল না, খুব বাজে ইউজ হয়েছে বলে আমার মনে হয়েছে। এবং মানে তারপরে সেখানে একটা সিন আছে যেখানে দেখা যাচ্ছে যে কৌশানী ক্যারেক্টারটা মরতে চায়, তারপরে দেখা যাচ্ছে ও নিজের বোনের সাথে পাবে গিয়ে করছে, ফুর্তি করছে। তাই ওই যে সিনগুলো, এক্সট্রা সিনগুলো, সেখানে সেকেন্ড হাফটা প্রচণ্ড ইলাঙ্গেট ফিল হয়, প্রচণ্ড স্ট্রেচি ফিল হয়, প্রচণ্ড বোরিং ফিল হয়, ওইখানে গিয়ে যে বোরডামটা চলে আসে। তো ওইখানে কিছু সিন বাদ দেওয়ার খুব দরকার ছিল। আমার মনে হয়েছে হেমলক সোসাইটি যে লেভেলের সিনেমা হয়েছে, কিলবিল সোসাইটি সেই লেভেলের সিনেমাটা হতে পারেনি। এক্সপেকটেশন ছিল, বাট এক্সপেকটেশন ম্যাচ করতে পারেনি। এবং সিনেমার যে গল্পটা, এই গল্পটা ফার্স্ট হাফের পর থেকে এত প্রেডিক্টেবল হয়ে যায় যে আপনার মানে বিরক্ত চলে আসবে, এবং সেকেন্ড হাফে গল্পটা শেষই হচ্ছে না, মনে হচ্ছে কখন শেষ হবে। এই যে কখন শেষ হবে জিনিসটা যখন দর্শকের মধ্যে ঢুকে যায় না, তখন আমরা বুঝে নিতে হবে যে আপনার স্ক্রিন প্লের মধ্যে কিছু খামতি রয়েছে, স্ক্রিন প্লের মধ্যে সেই এঙ্গেজিং ফ্যাক্টরটা আপনি মিস করে ফেলেছেন। তো সেইটা কিন্তু ডিরেকশনটা একদম হয়নি, এবং খুব কম দিনে শ্যুট আপনি দেখলে বুঝতে পারবেন যে সেই সময় দেখুন কমার্শিয়াল সিনেমা চলতো 2012 সিনেমা, 12 সাল নাগাদ। তো সেই জন্য এই আর্ট সিনেমা যে পায় মিডল অফ দ্য রোড সিনেমাতে, সে টাকাও ঢালতে পারতো প্রডিউসাররা, এবং সেটা অনেকদিন শ্যুটও করতে পারতো। সেই জন্য আপনি ওই যে কনফ্রন্টেশন সিন, মানে ওই যে সেই টুইস্টের সিনটা আপনি দেখবেন যেভাবে শ্যুট করেছে, ওটা কিন্তু টাইম লাগে শ্যুট করতে। বাট এখানে কিন্তু সিনেমাটা এত তাড়াহুড়োর মধ্যে শ্যুট করেছে, আপনি দেখলে বুঝতে পারবেন সিনগুলোর মধ্যে সেই ব্যাপারটা নেই, যেটা সিনেমা বানাতে যে একটু সময় লাগে। আমি ডিরেক্টরকে দোষ দেবো না, প্রোডাকশন হাউসকেও দোষ দেবো আমি। এখন যেভাবে বাংলা সিনেমা অবস্থা, খুব একটা বেশি দিন শ্যুট করতে তারা পাই না। তো এক্ষেত্রে কিন্তু দর্শক তো সেসব ভেবে দেখতে না, সে সেম টাকা দিয়ে বলিউডের সিনেমা দেখছে, সেম টাকা দিয়ে সে হিন্দি বাংলা সিনেমা দেখছে, তো সে কিন্তু ভালো কোয়ালিটি প্রোভাইড করতে মানে চাই যে ভালো কোয়ালিটিতে দিক, কিন্তু ভালো কোয়ালিটি এখানে প্রোভাইড করা হয়নি বলে আমার মনে হয় প্রোডাকশন হাউসের কাছ থেকে। আর একটু বেটার ডিমান্ড করছিলাম আমি। আমার তো খুব এক্সপেকটেশন ছিল কিলবিল সোসাইটি নিয়ে, কারণ কিলবিল সোসাইটি যে ক্রিয়েট করেছিল মৃত্যুঞ্জয়কর কেন হলো, আনন্দকর থেকে কেন মৃত্যুঞ্জয়কর হলো, সেই জিনিসটা যেভাবে দেখেছি, মানে এত প্রেডিক্টেবল হয়ে গেছে জিনিসটা, মানে এত মানে খুবই মানে কী বলবো, খুব টেমপ্লেট বেস হয়ে গেছে, মানে খুব জানা জিনিস হয়ে গেছে। আমি আরও কিছু এক্সপেকটেশন করি, কারণ সিদ মুখার্জি তো খুব ভালো ডিরেক্টর, এবং হেমলক সোসাইটি খুব ভালো একটা সিনেমা। তো আমার খুব এক্সপেকটেশন ছিল কিলবিল সোসাইটি থেকে, সেটা একদম ম্যাচ করতে পারিনি। মানে হেমলক সোসাইটির ধারে কাছেও যায় না সিনেমাটা, খুব নিরাশ হয়েছে আমি। সিনেমাটা আরও বেটার হওয়া উচিত ছিল। এটা হচ্ছে ওভারঅল টেক, বাট একবার চাইলে দেখতে
পারেন, এন্টারটেন লাগবে আপনাকে। এবং কিছু কিছু শহীদ মুখার্জির সিনেমা যে রেফারেন্সগুলো দিই, সত্যি বলে সত্যি কিছু নেই বলি, বা এমনি যে কোনো সিনেমার রেফারেন্সগুলো যেভাবে দিয়েছে, ফ্যামিলি সিনেমা যে রেফারেন্স, শিবনন্দিতা যে রেফারেন্স, সেইগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। সেই জিনিসগুলো মানে হিউমারগুলো ইনফিউজ করি, মেটা লেভেলের যে ডায়লগগুলো সেগুলো ইন্টারেস্ট করেছে। বাট শেষের দিকে ক্লাইম্যাক্স খুব ঝুল, এত ঝুল ক্লাইম্যাক্স বলার নেই, খুব ভালো হয়নি সিনেমাটা। আমার আরও এক্সপেকটেশন ছিল যে ম্যাচ করতে পারি। টেক কিল বিল সোসাইটি, আপনাদের কিল বিল সোসাইটি কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। টেক কেয়ার, গুড বাই।